অল ইন ওয়ান সাইডে আসলে আমরা কি করব জানি না, মাথার মধ্যে এখনো কি পড়াইতে হবে, কি করতে হবে জানি না, বাট ট্রাই করতে পারি আমরা, সমস্যা নেই। আমরা যে কাজটা করতে পারি, ধরো আমরা এটা দিলাম, আমাদের কাছে আছে হচ্ছে একটা জিনিস ক্যালসিয়াম কার্বনেট আছে, তো এটা সলিড অবস্থায় আছে, এটাকে আমরা যদি হিট দিই, হিট দিলে আমাদের কাছে তৈরি হবে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড তৈরি হবে, এখান থেকে কার্বন ডাই অক্সাইড তৈরি হবে, তাই তো, গ্যাস তৈরি হবে। তাহলে যদি আমরা এটাকে বদ্ধ পাত্রে বিক্রিয়া করি, তাহলে একমুখী জিনিসটাকে আমরা উভমুখীতে পরিণত করতে পারবো আর কি, বুঝছো? এটা একটা ব্যাপার। এন্ড এই বিক্রিয়াটা আমাদের কাছে গ্রিন প্রসেস কিনা, এটা আমাদের কাছে কত ভালো প্রসেস, এটা বোঝার জন্য আমরা দুটা কাজ করতে পারি। এক, অ্যাটমিক ইকোনমি বের করতে পারি, আর একটা হচ্ছে ই ফ্যাক্টর বের করতে পারি। এই ফ্যাক্টর বের করতে পারি। অ্যাটমিক ইকোনমি যদি হাই হয়, অ্যাটমিক ইকোনমি যদি হাই হয় আর এটা যদি লো হয়, তাহলে বুঝতে হবে ওইটা আমাদের জন্য কেমন, ওইটা আমাদের জন্য হচ্ছে গ্রিন প্রসেস, ওইটা আমাদের জন্য কেমন, গ্রিন প্রসেস আর কি, বুঝছো? আচ্ছা ঠিক আছে। কিন্তু আমরা যদি এবার চাই যে এই বিক্রিয়াটা তো আমরা পুরোটা লিখলাম, বাট এই বিক্রিয়াটা কেমন বিক্রিয়া হয়েছে, উভমুখী একটা বিক্রিয়া হয়েছে, তাহলে উভমুখী বিক্রিয়া যদি হয়, তাহলে এইটার জন্য আমরা চাইলে এর ক্ষেত্রে কি করতে পারি, কেপি বা কেসি বের করতে পারি। যদি আমরা কেপি বের করতে যাই তাহলে কি হবে, পি অফ কার্বন ডাই অক্সাইড। হ্যাঁ, যদি আমরা এর জন্য কেসি বের করতে যাই তাহলে কি হবে, তাহলে বের হবে কার্বন ডাই অক্সাইডের জাস্ট ঘনমাত্রাটা বের করতে হবে, তাই না? বুঝছো তো? কারণ আমাদের কাছে কেপি কেসি বের করার সময় শুধু গ্যাস আর লিকুইডটা এটা কাজ করে আর কি, সলিডটা আমরা কাজ করি না, তাই না? আচ্ছা ঠিক আছে। তাহলে ভাইয়া এখান থেকে এই রিয়াকশনটার জন্য আপনি কি আমাকে একটা কথা বলতে পারবেন, সেটা হচ্ছে রিয়াকশনের রেট যদি বের করতে বলে আমাকে, তাহলে কি হবে? আমাদের কাছে এটা রিয়েক্টেন্ট না, তাহলে যদি আমাদের রেট বের করতে বলে তাহলে আমাদের কি রেট ইকুয়েশনটা কেমন হয়, কে সমান সি অফ রিয়েক্টেন্ট, সি অফ রিয়েক্টেন্ট তার উপরে এন যাবে আর কি। ওইখানে এনটা কি, ওইখানে এন হচ্ছে বিক্রিয়ার ক্রম, ওইখানে এন হচ্ছে বিক্রিয়ার ক্রম হবে আর কি। ক্রম ভার্সেস আণবিকত্ব একটা ব্যাপার স্যাপার ছিল, আমরা করে আসছিলাম। এন এর মানটা 0 হইলে কে যেটা বিক্রিয়ার হার ধ্রুবক, সেটার মানটা কত হয়, সেটার ইউনিটটা হয় মোল পার লিটার পার সেকেন্ড। এন এর মানটা যদি 1 হয় তখন কে এর ইউনিটটা কত হয়, পার সেকেন্ড হয় আর কি। এটা সো ক্লিয়ার হয়েছে জিনিসটা? ঠিক আছে। এখন ভাই আরেকটা কথার মধ্যে একটু নিয়ে আসতে পারেন কিনা দেখেন তো, যে এইটা যদি কাজ করি, এই বিক্রিয়াটা তো একটা বিক্রিয়া, তাই না? এই বিক্রিয়াটা তাপ দিতে হয়, তাপ দেওয়া মানে কি ডেল এইচ এর মানটা পজিটিভ আসে আর কি। ডেল এইচ এর মানটা ভাই পজিটিভ যে আসলো, এটা আপনি বুঝলেন কোথার থেকে, তাই না? ডেল এইচ এর পজিটিভ আসছে কোথার থেকে, এইটার ক্ষেত্রে দুইটা এনার্জি আছে, যে দুইটা এনার্জিটাকে আমরা অ্যানালিসিস করলে বুঝতে পারি আর কি। সেটা কোনটা যেন ছিল, ইপিটা বড় হবে আর ই আরটা ছোট হবে আর কি। এইটা হচ্ছে এটার শর্তটা ছিল, ওই যে সক্রিয় শক্তির এখান থেকে কথাটা ছিল আর কি, বুঝছো? আচ্ছা ঠিক আছে ভাই, এটাও না হয় বুঝলাম। তাহলে ভাই একটা কাজ করেন, যে এইটা তো একটা মানে সুন্দরভাবে একটা জিনিস আপনি বললেন, আমি জিনিসটা বুঝতে পারছি। এখন একটা জিনিসের মধ্যে আসছেন, যে ওই যে কার্বন ডাইঅক্সাইড নামে এক ভদ্রলোক ছিল, তা আপনি একটা কাজ করেন তো, কার্বন ডাইঅক্সাইডের সাথে আপনি পানি যোগ করে দেন, কার্বন ডাইঅক্সাইডের সাথে আপনি পানি যোগ করে দেন, দিলে আপনার কাছে তৈরি হবে কি, কার্বনিক অ্যাসিড তৈরি হবে। এখন এই কার্বনিক অ্যাসিডটা কেমন, এটা কিন্তু ভাই একটা উইক অ্যাসিড, একটা উইক অ্যাসিড। আচ্ছা ভাই, উইক আর স্ট্রং আপনি কেমন ব্যাখ্যা করেন? উইক মানে হচ্ছে সে লেস দেন 5% বিয়োজিত হয়, সে লেস দেন 5% বিয়োজিত হয়, বুঝছো? তাহলে ভাই সবলটা আপনি কেমন, একটা উদাহরণ বলেন তো। HClO4 একটা সবল, আবার ধরো যে HSO4 একটা সবল, এর মধ্যে কোনটা বেশি সবল, আবার যার ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু জারণ মানটা বেশি। এরা কি, এরা হচ্ছে 100% পানিতে বিয়োজিত হয়, 100% পানিতে বিয়োজিত হয়। তাহলে ভাই 100% যদি হয়, তাহলে এদের পিএইচ বের করবো কেমনে, পিএইচ সমান মাইনাস লগ অফ এইচ প্লাসের ঘনমাত্রা হুবহুটা দিবা। এটাকে তাহলে পিএইচ বের করবা কেমনে, পিএইচ সমান মাইনাস লগ অফ কি হচ্ছে আলফা সি, এটা করে বের করতে পারবো আর কি। ভাই আলফা ব্যাপারটা বুঝি নেই, ওইটা বোঝার জন্য একটা কথা বলতে হবে। কে ডাব্লু বলে পানির আয়নিক গুণফল একটা আছে 10⁻⁴, কে এ বলে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক আছে আলফা স্কোয়ার সি, কেবি বলে একটা আছে আলফা স্কোয়ার সি একই। আবার ধরো যে লিখে দেওয়া যায় কে এ ইন্টু কে বি সমান হচ্ছে 10⁻⁴, এটাও লিখে দেওয়া যায়। আচ্ছা বুঝতে পারছি। তাহলে ভাই এই যে পানিটা লিখলেন না, এই পানিটার বিশুদ্ধ পানির ঘনমাত্রা কত, 55.55 এত মোলার আর কি, বুঝছেন? তো সবকিছু তো ভাই লিখে ফেলছেন, গেল। এখন তো ভাইয়া একটা ব্যাপার আপনি বলতে পারেন কিনা দেখেন তো, এই যে
আপনি যে অ্যাসিড ট্যাসিডগুলো সবগুলো লিখে ফেললেন, তাহলে যদি আমি কোথাও এরকম লিখি H2CO3 এর সাথে যদি HCO3 মাইনাস যদি দেই, এটা কি বলতে পারেন আপনি? একটা অ্যাসিড আর একটা তার লবণ এখানে একটা আছে, তো এটাকে আমরা বলতে পারি হচ্ছে বাফার বলতে পারি। হোয়াট ডু ইউ মিন বাই বাফার? যে ধরুন অ্যাসিড বা ক্ষার যোগ করলে তার পিএইচ এর পরিবর্তন হয় না। তাহলে ভাই বাফারের পিএইচ বের করবো কেমনে? বের করবো হচ্ছে হ্যান্ডারসন হ্যাসেলবার্গ সমীকরণের সাহায্যে, pKa প্লাস লগ অফ সল্ট ডিভাইড বাই হচ্ছে অ্যাসিডের আমরা মোল সংখ্যা নিয়ে কথা বলছি, তাহলে মোল সংখ্যা দিয়ে দিবা। বুঝছো? লগ অফ এত নিয়ে কথা বলছি, এইটা দিয়ে দিবা। তাহলে ভাই এটা তো সবটা বুঝলাম, তো মাঝে মাঝে একটা ঝামেলা হয়ে যায়। এই যে কার্বন ডাইঅক্সাইডের কথাটা আপনি 2বার 3বার বললেন, তাহলে কার্বন ডাইঅক্সাইড এটা তৈরি করে দেখাবেন? চলো দেখি। ধরো কার্বনের সাথে তোমার অক্সিজেন দিলেই কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে আর কি, তাই তো? আমি এটা মুখে মুখে যত সহজে কথাটা বললাম, এত সহজে হয় না। প্রথমে কি হয়, কার্বনের সাথে মিলে কার্বন মনোঅক্সাইড হয়, তার সাথে আবার এখান থেকে পরবর্তীতে আবার অক্সিজেন মিলে এইটা হয় আর কি এটা। তাহলে ভাই এখানে তো কয়েকটা প্রসেস, তাহলে আমাকে যদি বলা হয় তাপ বের করো, কেন আমি তাপ বের করবো? তোমার জন্য হেস নামে এক ভদ্রলোক আছে, উনি সলভ করে দিচ্ছে। এটা যদি ΔH1 হয়, এই ধাপে যেটা লাগবে ΔH2 বলে, এটা হচ্ছে ΔH3 বলে। তাহলে কি হবে, ΔH1 সমান বাকি যে দুইটা ধাপ আছে সেই ধাপগুলোর যোগফল আর কি। বুঝছো? এটা উনি বলছে আর কি, তাই না? খুব মজা না জিনিসটা এটা। সো মোটামুটি আমরা চেষ্টা করতেছিলাম যে এই যে পুরো যা যা পড়াশোনা করলাম সব জিনিসগুলোকে ছোট করে একটা জায়গায় নিয়ে আসার জন্য আর কি। এটা ম্যাথমেটিক্যাল একটা চ্যাপ্টার, তো সব কিছুকে একটা জায়গায় নিয়ে আসা অনেক চ্যালেঞ্জ ছিল। সো মোটামুটি দেখো একটা ভালো একটা তোমার নখদর্পণে চলে আসছে জিনিসটা। তুমি এটা দেখার পরে পুরো ক্লাসটা যদি ভালো করে দেখে ফেলো, তোমার কাছে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে আর কি, কোনো কিছু বাকি নেই। যথেষ্ট ম্যাথ করাইছি, প্রশ্ন রেখে দেওয়া আছে যে তুমি সলভ করতে পারবে, অনেক কিছু আছে। সো আমার কাছে মনে হয় কিছু তোমাকে আর এক্সট্রা করে করা লাগবে না, এটা করো, দেখবে যে ভালো করতে পারবে আর কি। বুঝছো? এখন আসো লাস্ট বাট নট দ্য লিস্ট, আমার ফেভারিট পার্ট, যোগ্যতা সম্পন্ন মানুষ তৈরি করা আর কি। তোমাদের কাছে আমি প্রত্যেকটা ক্লাসে, প্রত্যেকটা অনলাইন ওয়ান শট যে ক্লাসগুলো আমাদের চলতেছিল, সেই ওয়ান শট ক্লাসগুলোর 2.0 সিরিজে এইটাই একটা উদ্দেশ্য ছিল যে প্রত্যেকটা ক্লাস শেষে আমি তোমাদেরকে একজন যোগ্যতা সম্পন্ন মানুষ হিসেবে তৈরি করার জন্য যে সকল গুণ দরকার সেই গুণগুলো আমি তোমাদেরকে বলবো আর কি। তো অলরেডি 4টা ক্লাসে বলে ফেলছি, অ্যান্ড আমি তোমার কাছে আজকের ক্লাসটা আবার বলতেছি আর কি। বুঝছো? তাহলে তুমি চলো একটু দেখে আসো সেটা কি। আজকে যেটা মাথার মধ্যে ঘুরতেছে সেটা হচ্ছে কি জানো, তোমাকে একটা কথা বলি। আমরা সবসময় একটা কথা বলি না, যেই কথাটা বলি না, কারো ক্ষতি করিও না, কারো ক্ষতি করো না, ঠিক আছে? একটা তোমার কথা বলি যে কারো ক্ষতি করতে মানা করছে, এই লাইনটা আমাদেরকে গুরুজনরা সবাই বলছে, হ্যাঁ আমিও তোমাকে কথাটা বলছি। বাট ক্ষতি কি আমরা ইচ্ছা করে করি? আমি কি কারো ক্ষতি ইচ্ছা করে করব? না, ক্ষতি হয়তো হয়ে গেছে আমার দ্বারা। তাহলে এটা কেমন কথা বললেন? হ্যাঁ দেখো, তোমাকে একটা যে কথা বলা হচ্ছে যে তুমি যখন কোনো কিছু করতে যাও তখন তুমি সবসময় সবার আগে নিজেরটা ভাবো, তাই না? এটা স্বাভাবিক, মানুষ তো সবসময় যেন নিজেরটাই আগে ভাববে। স্বার্থের দিকটা চিন্তা করাটাই আসলে ভালো গুণের একটা অংশ, কিন্তু আবার আগে নিজেরটা তো দেখতে হবে। সব কিছু শুধু বিলিয়ে দিলে আসলে হবে না। তো নিজে ভালো না থাকলে কি অন্য ভালো কিছু করা যাবে না? কিন্তু একটা জিনিস তোমাদের বলি, নিজের ভালোটা বেশি পরিমাণে চাইতে গিয়ে, নিজে ভালোটা বেশি পরিমাণে থাকতে গিয়ে তুমি কি করে ফেললা? অপর মানুষের এই লেভেলের ক্ষতি করে ফেললা, যেটা আসলে ওই মানুষটা রিকভার করতে পারলো না। এটা কখনোই করা যাবে না। তাহলে ভাই একটা কথা বলি, কারো ক্ষতি করার ব্যাপারটা তোমাকে করতে মানা করছে, কিন্তু কারো ক্ষতি যে তুমি করতে যাবা, এটা করো ইন্টেনশনটা কি ছিল? ইন্টেনশনটা কি ছিল বলো তো? তোমার ইন্টেনশনটা এখানে একটা জিনিস তোমার ইন্টেনশন ছিল, সেটা কি ছিল? কারো ক্ষতি। কারো ক্ষতি যে তুমি করতে যাবা কেন? যে তুমি ভালো থাকবা, তুমি ভালো থাকবে, তাই না? এই তুমি ভালো থাকবে, যে এই পয়েন্ট থেকে তুমি এসে কারো ক্ষতি করতে গেছিলা, তাই না? কথাটা ভালো লাগবে, ভালো থাকবে, এটা। এখন দ্য রিয়েল কোশ্চেন অ্যারাইজ হয়েছে, হোয়াট ডু ইউ মিন বাই ভালো থাকা? হোয়াট ডু ইউ মিন বাই ভালো থাকা? ভালো থাকা মানে কি? ধরো তোমাকে আমি আজকে একটা কথা বললাম, তোমার শপিং করতে ভালো লাগে, তোমার। এখন তোমাকে আমি একটা এই শপিং সেন্টারে নিয়ে গেছি, তোমাকে জামা দেখতে দিছি, ধরো সাপোজ তোমার সামনে অনেকগুলো জামা রাখছে। তুমি কি করতেছো? তোমাকে বললাম তুমি জামা দেখো, তুমি জামা দেখে দেখে জামা পছন্দ করো, তুমি একটা জামা নিতে পারবে আর কি, ঠিক আছে? বাট তোমার একটা শর্ত জুড়ে দিলাম। শর্তটা হচ্ছে এটা, যে যে জামাটা তুমি একবার রাখবা তুমি ওই জামাটা নিতে পারবা না, বুঝছো?
তখন তোমার সামনে একটা প্রবলেম হয়ে যাবে। তুমি প্রথমে একটা দেখলা, আচ্ছা মোটামুটি ভালো লাগছে, এরপরের দিকে গেছো, আচ্ছা মোটামুটি ভালো লাগছে। তুমি দেখবে 5 থেকে 6টা জামা যাওয়ার পর তোমাকে যখন বলছি আচ্ছা তাড়াতাড়ি করো, তখন তুমি ভাবতেছো না না পেছনে যে জামাটা রেখে আসছিলাম না ওইটা মনে হয় ভালো ছিল। কিন্তু তোমার নিজের চয়েসের প্রতি তো তোমার ঠিক ঠিকানা নেই। ইউ আর না স্যাটিসফাইড। আমি কি স্যাটিসফাইড? না, আমরা কেউ আসলে স্যাটিসফাইড না। আমরা সব সময়ের জন্য ডিসকমফোর্ট জোনে থাকি, ডিসরেসপেকশন নিয়ে আগাই। তো আমরা যে ভালো লাগাটা, ভালো থাকার জন্য নিজেকে নিয়ে এতটা ভাবতেছি, যার জন্য মানুষের ক্ষতি করতেও আমরা ভাবতেছি না, সেটাই তো আসলে আপেক্ষিক থাকে, সেটাই তো আসলে না পাওয়া থেকে যায়। বুঝছো? তাহলে তুমি একটা জিনিস বুঝে দেখো যে তুমি একটা যোগ্যতা সম্পন্ন মানুষ আসলে তখন তৈরি হবা যখন তুমি এই জিনিসটা বুঝবা যে ভালো থাকতে গেলে আমার বিগত দিনে ভালো থাকার সময়টা হয়তো চলে গেছে, সামনে ভালো থাকার সময়টা আসতেও পারে আবার নাও পারে। বাট এই ভালো থাকা, ভালো লাগাটাকে কেন্দ্র করে অন্যের যে ক্ষতি করতে যাই, এই কাজটা কি ভালো হবে? না, ভালো হবে না। তো বা না জেনে না বুঝে আর কি কারো একটা ক্ষতি করার দরকার নেই। তোমার জীবনটা যেভাবে চলতেছে, তোমার জীবনটা এভাবে চলতে দাও। জীবন কিন্তু কন্ট্রোল করার জিনিস না, জীবনটা আসলে কি পার করার জিনিস। তোমার একটা জীবন আছে। তোমরা বনলতা এক্সপ্রেস মুভিটা দেখছো কিনা? দ্য বেস্ট লাইন এবার এখানে ছিল যে তোমার জন্মের সময় তোমার কানে হচ্ছে আজান দিয়ে দেওয়া হয়েছে, বাট জানাজা নামাজ যখন তোমার পড়া হচ্ছে তখন কিন্তু তোমার কোনো আজান দেওয়া হয় না আর কি। এই একটা নামাজের সময় আজান দেওয়া হচ্ছে না, কারণ কি ওই নামাজটার আজান তোমাকে জন্মের সময় দিয়ে দেওয়া হয়েছিল আর কি। লাইনটা খুবই পাওয়ারফুল লাইন ছিল, একটা খুবই পছন্দের একটা লাইন ছিল আমার। কথা বুঝছো? তোমার জীবনটা অত্যন্ত শর্ট তো, তাই না? যেখানে তুমি তোমার ভালো লাগা জিনিসটা চুজ করতে পারো না, পেছনে পড়ে থাকে, যেখানে আর ব্যাক করে যাওয়া যায় না জীবনে, বাট তুমি ওইটাকে টার্গেট করে একটু ভালো থাকার আশায়, একটু ভালো খাবার আশায়, একটু ভালো কিছু করার আশায় তুমি অন্য একটা ক্ষতি করতেছো আর কি। এইটা করিও না। একজন যোগ্যতা সম্পন্ন মানুষ তৈরি হতে গেলে এটা করার দরকার নেই। তুমি ভাবতে পারো ভাই এটা তো কোনো কথা হলো না, তুমি কম্পিটিশনে নামো, সেয়ানে তুমি কম্পিটিশন করো। বাট যে পারে না তার সাথে আবার কিসের কম্পিটিশন? এখন যদি তোমাকে এটা বলে দেই যে তুমি হচ্ছে যে কি করতেছো, তুমি এখন ইন্টারমিডিয়েটে পড়তেছো, বাট তোমাকে বলো তুমি ক্লাস 1-এর বাচ্চাদের সাথে ক্লাস করো গিয়ে, তুমি নির্দ্বিধায় ক্লাস 1-এ এক রোল তোমার হবে না? এর কি হইলো? এটা কখনো করা যাবে না। তুমি যদি কম্পিটিশনে নামতেই চাও, প্রতিযোগিতা যদি করতেই চাও, তাহলে তোমার সমকক্ষ যে আছে তার সাথে সমতুল্য পরিমাণে কাজটা করো। বুঝছো? সো যাই হোক, এখান থেকে শিখবা, এখান থেকে বুঝবা। অনেকগুলো কথা বলতেছি, এই কথাগুলো তোমাকে অটো টিউন করার জন্য, পাশাপাশি আমার নিজেকে সঠিক ট্র্যাকে রাখার জন্য, আমি যেন কারো দ্বারা কোনো ক্ষতি না করি আর কি।